গল্পটা যখন আমাদের ছোট্ট আদ্ভিককে নিয়ে, তখন স্পেশাল অ্যান্ড পারফেক্ট হওয়াটা মাস্ট। তাই দুজনে চলে গেছিলাম আমরা বাজারে, আর সবচেয়ে যেগুলো ভালো হবে সেইগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম ওর সেরিল্যাক বানাবো বলে। আজকের টপিক হোমমেড সেরিল্যাক ফর 10 মান্থ বেবি। আমরা ঠিক যখন 10 মান্থ প্লাস হয় আদ্ভিকের, বাড়িতে হোমমেড সেরিল্যাক তৈরি করে নিয়েছিলাম। এবার চলো বলি কি কি দিয়েছিলাম। এখানে ছিল চাল, চালের রেশিওটা ছিল সব ডালগুলোর থেকে 1 কাপ করে বেশি, মানে ওগুলো ছিল 1/4 কাপ, এটা ছিল পুরো 1 কাপ। তো ছিল হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল, খোসাওয়ালা মুগ ডাল, খোসা ছাড়া মুগ ডাল, তার সাথে ছিল ছোলার ডাল। বাদামে দিয়েছিলাম মাখানা আর কাজু বাদাম, আখরোট, আমন্ড। সবগুলোকে সুন্দর করে রোস্ট করতে হবে। ডাল আর চালগুলোকে আমরা পুরো হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরের দিন রোদে শুকোতে দিয়েছিলাম। পুরো প্রসিডিওরটা আদ্ভিকের জন্য বানাবে নিজে হাতে আদ্ভিকের পাপা অ্যান্ড মাম্মা। তো আমরা শুরু করে দিয়েছিলাম। আমরা অনেকটা দিন আগেই ডক্টরের কাছে অ্যাডভাইস নিয়েছিলাম ঠিক কোন মান্থ থেকে স্টার্ট করব। আফটার 6 মান্থে ম্যাম বলেছিল স্টার্ট করা যায়, বাট যদিও ডাইজেস্ট করতে না পারে, আমরা খুব হুড়োহুড়ি তাড়াতাড়ি করলাম না, বিকজ আমরা আদ্ভিককে একটু টাইম দিয়েছিলাম। আমি বাড়িতে ওকে একদমই নিজে হাতে বানানো খিচুড়ি খাওয়াই 2 টাইমস করে, লাঞ্চ অ্যান্ড ডিনারে, আর ইভিনিং স্ন্যাক্সে বিভিন্ন চেঞ্জ করে করে ওকে দিই। তো সব চাল ডালগুলো প্রথমে রোস্ট করে নিয়েছিলাম, তারপর মাখানা, আখরোট, আমন্ড, কাজু সবগুলো রোস্ট করতে শুরু করলাম। সব কিছু রোস্ট হয়ে যেতে আমরা গ্রাইন্ডার রেডি করে নিয়েছিলাম। প্রথমে বাদামটা গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপর আমরা গ্রাইন্ড করেছিলাম চাল আর ডালগুলো। অনেক কিছু আমরা দিলাম না, বাট তার মধ্যেও কিছু মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা দিতে একদমই ভুললাম না। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, উপকারিতা পাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আদ্ভিকের জন্য বানানো এই সেরিল্যাকটা আমরা একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিয়েছিলাম। দুটো যে গ্রাইন্ড করার পর পেস্ট হয়েছিল সেটা মিক্স করে নিয়েছিলাম। তারপর মর্নিংয়ে গিয়ে আমরা একটা স্টেনার দিয়ে কোনো হার্ড পার্টিকেল যাতে না থাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য স্টেন করে নিয়েছিলাম। ওপরে কিছু হার্ড পার্টিকেল রয়ে গেছিলো, নিচে পুরো স্মুথ একটা মানে সেরিল্যাকটা ডিফাইন্ড হয়ে গেছিলো। এরপর এটা কন্টেনারে রেখে দিয়েছিলাম। ওকে আস্তে আস্তে করে 1 স্পুন 2 স্পুন করে আমরা খাওয়াতে স্টার্ট করলাম, যতটা ও নিতে পারবে ঠিক ততটাই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এটা শুধুমাত্র আমার আদ্ভিকের জন্য পাপা মাম্মার বানানো, বাড়িতে ভালোবাসা দিয়ে তৈরি হোমমেড সেরিল্যাক।